এক বিরাট বড় রাক্ষসকে কিভাবে জব্দ করলো এই রাজকুমার। চলো দেখে নি সেই মজার গল্পটা। দুর্ভেদ্য এক পাহাড়ের গুহায় রাজকুমারী নীলিমাকে বন্দী করে রেখেছে এক পেটুক রাক্ষস। ঠিক সেই সময় সাহসী রাজকুমার বিক্রম সেখানে পৌঁছলো। সে দেখলো রাক্ষসটা যেমন বিশাল তেমনই বোকা। রাজকুমারী ইশারা পেয়ে বিক্রম রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। থামো 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 রাক্ষস ভাই, থামো থামো থামো। রাজকুমারীকে খাওয়ার আগে নিজের শরীরের কথাটা একবারও ভেবেছো? তোমার পেটটা তো ফুলে ঢোল হয়ে গেছে, এভাবে খেলে তুমি আর 2 দিনও বাঁচবে না। রাক্ষসটা ভয় পেয়ে নিজের বিশাল ভুঁড়িতে হাত বোলাতে লাগলো। বিক্রম তখন সুযোগ বুঝে চেলে দিল তার আসল চাল। আচ্ছা শোনো 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 শোনো, তুমি যদি বাঁচতে চাও তাহলে যা বলছি সেটা করো। শোনো, রাজকুমারীর মাংস অমৃতের মতো লাগবে তোমার, যদি যদি আগে তুমি শরীরটা একটু ঝরঝরে করে নাও। যাও যাও, আগে কান ধরে 100 বার উঠবোস করো তো, এতে তোমার পেটের সব রোগ সেরে যাবে। 1 2 3। বোকা রাক্ষস তক্ষুনি কান ধরে উঠবার শুরু করলো। 100 বার উঠবার শেষ করতে করতে রাক্ষসটা ঘামতে ঘামতে একেবারে আধমরা হয়ে গেল। এই না রাক্ষস ভাই, উঠবোস করার পর এই জাদুকরি লজেন্সটা চিবিয়ে খেয়ে ফেলো। এবার এটা খেলে তোমার হজম শক্তি বাঘের মতো হবে, আর খিদেও পাবে কিন্তু রাক্ষসের মতো। যেই রাক্ষসটা লোহার গুলোকে কামড় দিয়েছে অমনি তার সব কটা দাঁত ভেঙে ঝরঝর করে পড়ে গেল। ব্যথায় কোকিয়ে উঠে রাক্ষসটা যখন গালে হাত দিয়ে লাফাচ্ছে, সেই সুযোগে বিক্রম রাজকুমারীর হাত ধরে পাহাড় থেকে নিচে নেমে এলো। তাহলে বন্ধুরা মনে রেখো, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়।